গত জুমায় আলোচনা করছিলাম, আল্লাহ বলছিলেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে এবং তারা চায় জমিনে ফাসাদ করবে, তাদের শাস্তি কি? আল্লাহ বলছিলেন তাদের চার প্রকারের যে কোনো এক প্রকার শাস্তি দেওয়া যাবে। লাইক দেন তো। যে কোনো এক প্রকারের শাস্তি দেওয়া যাবে। সেটা কি? এক, তাদেরকে হত্যা করা হবে। দুই, তাদেরকে শুলে চড়ানো হবে। তিন, তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। চার, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। চার প্রকারের কোনো এক প্রকারের শাস্তি তাদেরকে দেওয়া হবে। এগুলো হচ্ছে দুনিয়ার শাস্তি। দুনিয়ার শাস্তি দিয়ে সব মিটে গেল না, বরং আখিরাতেও তাদের জন্য শাস্তি রয়েছে, যেহেতু তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে, জমিনে ফাসাদ করছে, আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইছে। এজন্য কি আমাদের মাঠে শাস্তি আছে, এবং শাস্তিটা কি? আযাবুন আযীম, সবচেয়ে বড় শাস্তি। বিষয় মাথায় রাখা লাগবে, কত বড় শাস্তি আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ বলছেন আজিম, যার সাথে বড় হয় না, এত বড় শাস্তি। এরপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা তাবু, তবে তারা যদি তওবা করে। এরা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বা অন্য যেভাবেই হোক ফাসাদ করছে জমিনে, এদের ব্যাপারে বলা হচ্ছে তারা কি করবে? ইল্লাল্লাযিনা তাবু, তারা তওবা করবে। কখন তওবা করবে? মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিমা, মিন ক্বাবলি, পূর্বেই, আন তাকদিরু আলাইহিমা, তাদের উপরে তোমরা ক্ষমতাবান হওয়ার পূর্বেই। অর্থাৎ আমরা যে তাদের উপরে ক্ষমতা লাভ করবো, অর্থাৎ রাষ্ট্র শক্তি তাদেরকে ধরে ফেলছে, তাদের এখন শাস্তির মুখোমুখি করবে। এই সময় এসে যদি বলে আমি তওবা করলাম, ওই সময় তওবা কবুল হওয়ার সময় না, মরার সময় কারো তওবা কবুল হবে না। আল্লাহ বলছেন আন তাকদিরু আলাইহিম, তোমরা তাদের উপর ক্ষমতাবান হওয়ার পূর্বেই। আমরা ক্ষমতাবান হইতে পারিনি, সরকার ক্ষমতাবান হইতে পারেনি, তার পূর্বে তারা তওবা করছে। তওবা করার মানেটা কি? তারা সারেন্ডার করবে। এক নম্বরে সারেন্ডার করবে, যে আমরা এগুলো করছি, আমরা সারেন্ডার করলাম, আমরা আর এগুলো করবো না। দুই নম্বরে এরপরে তওবা করবে যে না, আমরা আল্লাহর বিরুদ্ধে যাবো না, রাসূলের বিরুদ্ধে যাবো না, জমিনে ফাসাদ করবো না। এই হলো তওবা। কিন্তু ধরা পড়ার পরে তওবা করলে ওইটার ছাড় নাই, ওইটার শাস্তি হবে। ধরা পড়ার আগে তওবা, আল্লাহ সুস্পষ্ট ভাবে বলছেন ধরা পড়ার আগে তওবা। ধরা পড়ার পরে তওবা করার কোনো চান্স নাই। ওই তওবা হয়তো আল্লাহর কাছে কবুল হইতে পারে আপনি যদি খাস নিতে তওবা করেন, কিন্তু ধরা পড়ার পরে তওবা করলেও দুনিয়াতে যে শাস্তির কথা আল্লাহ বলছেন, চারটা শাস্তি, এর তো কোনো একটা আপনার হবেই, যেহেতু আপনি ধরা পড়ে গেছেন। এরপরে আল্লাহ বলছেন ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম, জেনে রাখো আল্লাহ হচ্ছেন গফুর, আল্লাহ হচ্ছেন রহিম। গফুর মানে ক্ষমা করে দেবেন, রহিম মানে শুধু ক্ষমাই নয়, ক্ষমার পরে তাদেরকে দয়াও করবেন। এটা আল্লাহর গুণ। অর্থাৎ বিষয়টা আবার এদের শাসকদের বলতেছে, তোমরা তো এমন হো না যে তওবা করছে, তওবা করে এসে তোমার কাছে সারেন্ডার করছে যে না আমরা এই কাজ করবো না, আমরা এখন ভালো হয়ে গেলাম, আমরা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে করবো না, কিছুই করবো না, জমিনে ফাসাদও করবো না, আমরা ভালো হয়ে গেলাম। এখন যেহেতু তারা সারেন্ডার করছে, তখন আমি মনে করছি কতদিন তোকে খুঁজেছি, ধরতে পারিনি, আজকে নিজে আসা ধরা দিছিস, দেখ তোর কি করি। বলতে পারো না, রাগের বশবর্তী হয়ে মানুষের তো করতে পারে না। আল্লাহ আগে বলছে না, আল্লাহ তো ক্ষমা করে দিবেন, আল্লাহ তার উপরে তওবা করবেন, তুমি কে তাকে শাস্তি দেওয়ার? যেহেতু ধরা পড়ার আগেই তোমার কাছে, তুমি ধরনি, বরং সে সারেন্ডার করেছে, এখানে আর তোমার কোনো কর্তৃত্ব নাই। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাদের উপর দয়ালু। এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। পীর সাহেবের আয়াত নাকি? ওসিলা বহু দোয়া শুনছেন। কোরআন এখন বাংলাদেশের জমিনে, আমি অন্য দেশ সম্পর্কে জানি না, তবে বাংলাদেশের জমিনে কোরআন মানুষ ভাগ ভাগ করে নিছে। পীর সাহেব কিছু আয়াত নিছে যেগুলো পীর সাহেবের পক্ষে যায়, ঠিক না? আবার কিছু আয়াত যারা ফতোয়াবাজি করে, ফতোয়াবাজির জন্য কিছু আয়াত দরকার, ওরা ওই আয়াতগুলো নিছে। আবার আর এক দল কিছু আয়াত নিছে যে না, ইকামাতের দিন, জমিনের দিন কায়েম করতে হবে, এইটা নিছে। বুঝছেন না? কোরআন, কোরআনও সবই আছে। এখন যে যার মতন, আমি এখন পীরের ভক্ত, পীর সম্পর্কে যত দলিল লাগে এই দলিলগুলো আমি কোরআনে খুঁজে বেড়াই, কুটে কুটে আছে, ঠিক কিনা? কুটে কুটে আছে, খুঁজে খুঁজে বেড়ার দরকার নেই, গোটা কোরআন আমার উপর খরচ না, তো আমি খুঁজবো কেন? আবার যারা মনে করেন ওই খালি মানুষকে দাওয়াত দেওয়া বেড়ায়, ওরা খালি দাওয়াতের আয়াত খুঁজে, দেখ দাওয়াত দেওয়া লাগে, আর কিছু নাই, খালি দাওয়াত লাগাও, চিল্লার পর চিল্লা। আর একদল আছে খালি ফতোয়াবাজি করে, ফতোয়াবাজি করে ঘুরে বেড়ায়, তাই দেখ আল্লাহ কি বলেছে, দেখ আল্লাহ কি বলেছে। আর একদল ইকামাতের দিন খালি ওটাই আর ওটাই। কিন্তু আমাদের করণীয় কি?
আমাদের করণীয় এখানে পীর সাহেব, তাবলিগের ভাইয়েরা, যারা ফতোয়াবাজি করেন তারা, এবং যারা এই আমাদের দিন, আল্লাহর দিন কায়েম করতে চান তারা, চারজনকেই লাগবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। চারজন মিলাই ঐক্য তৈরি করতে হবে। ঐক্য তৈরি করে সমাজটাকে বিনির্মাণ করতে হবে। তবে এটা ভুল না বা এটা ডিস্টার্বও না, কিন্তু ডিস্টার্বটা তখন হয় আমি যখন অন্যকে উল্টা ফেলা দিই। যেমন মনে করেন একটা লোক ডাক্তার, সে তো ডাক্তারি করবে নাকি? ওর চিন্তা চেতনা ধ্যান ধারণা গবেষণা সব কিলে হবে, ডাক্তারি নিয়ে হবে। একজন ইঞ্জিনিয়ার, সে তো ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করবে, ঠিক কিনা? একজন কৃষক, সে কৃষি কাজ নিয়ে গবেষণা করবে। কিন্তু কৃষককে এসে যদি ডাক্তার বলে তোর এগুলো সব ভুয়া, আবার ইঞ্জিনিয়ারকে বলছে যে তোর এগুলো সব ভুয়া, কি না ভুয়া না? ইঞ্জিনিয়ারও দরকার আছে, ডাক্তারও দরকার আছে, কৃষকও দরকার আছে। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের কাজ করবে, ডাক্তার ডাক্তারের কাজ করবে, কৃষক কৃষকের কাজ করবে। কিন্তু তিনজনের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। যখন ডাক্তারের প্রয়োজন হবে তখন ডাক্তার ডাক্তারি করবে, যখন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং কাজ করবে, যখন কৃষকের প্রয়োজন হবে তখন কৃষক কৃষি কাজ করবে। সব মিলায় সমাজ, কেউ কাউকে উল্টা ফেলতে পারবে না। পীর সাহেবকে উল্টা ফেলা যাবে না, তাবলিগের ভাইদের উল্টা ফেলা যাবে না, যারা ফতোয়া দিচ্ছেন তাদেরকে উল্টা ফেলা যাবে না। ফতোয়া দরকার আছে না আমাদের, ফতোয়া দরকার আছে, ঠিক কিনা? পীর মানে কি? শিক্ষক। আমাদের শিক্ষারও দরকার আছে, আমরা তাদের কাছে শিক্ষার জন্য যাবো, সমস্যা নাই তো। আমাদের ফতোয়ার দরকার আছে, আমরা ফতোয়া নিতেও যাবো, সমস্যা নাই তো। দাওয়াত দিতে হবে, আল্লাহ রাসূল দাওয়াতি কাজ করেছেন, দাওয়াত দিতেও যাবো, কোনো সমস্যা নাই। আমাদের দিন, সেটাও আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে, কোনো একটা ছেড়ে দেওয়া যাবে না। সবগুলার সমন্বয়ে ইসলাম, আপনি কেন ছেড়ে দিবেন? কিন্তু সমস্যাটা ওই জায়গাতে, পীর সাহেব বলে এগুলো সব ভুয়া, বাতিল, চলবে না, এটুকু করলে যথেষ্ট। আবার যারা ফতোয়াবাজি করে ঘুরে বেড়াচ্ছেন, ওরা আবার আমার জ্ঞানের বহর এত এত এত, অন্যগুলার আর দরকার নাই, ওই সব নাদান মূর্খ, ঠিক না? আবার তাবলিগের জামাতে ভাই কি বলে, দাওয়াত আর দাওয়াত, দাওয়াত আর দাওয়াত দিতেই থাকো, দাওয়াত দিতে 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 এমনি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। এমনি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, আল্লাহ রাসূল যুদ্ধ করলো কে? এমনি যদি দাওয়াতের মাধ্যমে যদি এমনি এমনি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে যুদ্ধ করার কি দরকার? যুদ্ধ করার দরকার ছিল না তো। আবার যুদ্ধ যদি, শুধু যুদ্ধই যদি জীবন হয়, তাহলে দাওয়াতি কাজ আল্লাহ রাসূল করলেন কেন? তার মানে সবগুলো দরকার, কোনো একটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। ওই আমরা স্কুলে পড়ছিলাম, 6 ব্লাইন্ড ম্যান, মানে 6 জন কানা। এই কানা হাতি দেখবে, এই কানা কি করবে? হাতি দেখবে, তো কানা তো চোখে দেখে না। এই 6 জনকে নিয়ে যায় হাতির সামনে, ছেড়ে দেয়, বলছে সামনে হাতি দেখো। তো একজন যায় এইভাবে প্যাটের সামনে দাঁড়ায়, প্যাট লাটতেছে আর বলেছে হাতি দেওয়ালের মতো, তাই না? ও তো বডিতে হাত দিছে, হাতি দেওয়ালের মতন। একজন বলিছে ল্যাজ ধরেছে, বলছে ধর, হাতি হলো সাপের মতন। তো আর একজন ঠ্যাং ধরেছে, ওই ঠ্যাং যে ধরেছে সে বলছে ধর, হাতি হলো ঢিকের মতন। তো এরকম করে হাতি, কানার হাতি দেখা, বুঝছেন না? বাংলাদেশের আলেম সমাজ এখন কানার মতন আচরণ করতেছে। ওই যে বীর মুদির লাগবে না, এটা লাগবে না, সেটা লাগবে না, হাবি লাগবে না, জাবি লাগবে না, মানে একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। কিন্তু ফতোয়া না, বরং একজন আরেকজনের সমন্বয় দরকার। ডাক্তারের আমার দরকার আছে, আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবো, ডাক্তারকে আমি উল্টা ফেলতে পারি না, যে ডাক্তার দরকার নাই বলতে পারি নাকি? ইঞ্জিনিয়ারের দরকার আছে, আমি যখন বিল্ডিং বানাবো, রাস্তাঘাট বানাবো, ইঞ্জিনিয়ার ছাড়া হবে নাকি? ইঞ্জিনিয়ারের আমার দরকার আছে। আমি না খাই মরে যাবো যদি কৃষককে প্রাধান্য না দিই, কৃষক যদি কৃষি উৎপাদন না করে, আমি না খাই মরে যাবো না? আমি কাকে ফেলে দিব? কাকে আমি ফেলে দিতে পারি? কাউকে আমি ফেলে দিতে পারি না। সবগুলোর সমন্বয় দরকার, যে যার পজিশনে কাজ করে যান, কিন্তু কেউ কাউকে উল্টা ফেলিয়েন না। এই উল্টা ফেলাটা যাবে না, উল্টা ফেলাটা অপরাধ, উল্টা ফেলা যাবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 1 নম্বর কাজ, আল্লাহকে ভয় করো। ওয়াবাতাগু ইলাইহিল ওসিলা, এবং তার নৈকট্য লাভের জন্য উপায় অনুসন্ধান করো। এখন নৈকট্য লাভের উপায় অনুসন্ধান পীর সাহেবরা এই আয়াত দিয়ে দলিল দেয় যে আল্লাহর নৈকট্য লাভের উপায় হলো পীর ধরা। আল্লাহর নৈকট্য লাভের উপায় হলো পীর ধরা। এখন পীর ধরতে হবে, এই আয়াত এতটুকু পড়ে, সবার মধ্যে ব্যারাম আছে, সবার মধ্যেই ব্যারাম আছে, আয়াত কেউ শেষ করে না। এটা হলো একটা বড় সমস্যা, আয়াত কেউ শেষ করে না। আয়াত শেষ করবেন, আল্লাহ এমন ভাবে কথা বলেননি যে ওখানে ওটা নিয়ে তর্ক বা বিতর্ক করা যায়, এরকম আয়াত আল্লাহ বলেননি। প্রত্যেকটা জায়গাতে আল্লাহর কথা পরিপূর্ণ, আল্লাহ কোনো ফাঁকা রেখে কথা বলেন না। আপনি ফাঁক খুঁজবেন, ফাঁক রাখতে পারবেন না।
আপনি যদি প্রথম আয়াত পড়ে আপনার মনে হয় যে এখানে ডিস্টার্ব আছে, এর পরের আয়াত পড়েন, ডিস্টার্ব চলে যাবে, ওখানেই উত্তর আছে। আপনি পরের আয়াত পড়লেই ডিস্টার্ব চলে যাবে। দেখেন ওসিলা খুঁজতে বলছে, আল্লাহ কি বলছে? এক নাম্বার, আল্লাহ নৈকট্য লাভের জন্য প্রথমেই একটা শর্ত দেওয়া আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এটা নৈকট্য লাভের একটা উপায়, আল্লাহকে ভয় করতে হবে। এরপরে বলছে ওয়াবাতাকু ইলাইহিল ওসিলা, তার নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো। এখন উপায় আরো একটা এরপরে বলছেন, চোখ বন্ধ হলে সমস্যা। এরপরে বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তার রাস্তায় জিহাদ করো। এটুকু আর বলবে না বীর সাহেবেরা, কেন জিহাদে নামবে না তাই, তাই না? আমি একটু আগে বললাম সবগুলোর সমন্বয় দরকার, আল্লাহ এখানে সমন্বয় করে দিয়েছে। এক আয়াতের মধ্যে সমন্বয়। আপনার যেমন পীর সাহেবের দরকার আছে শিক্ষার জন্য, মাঠে নেমে জিহাদ করারও দরকার আছে। আল্লাহ বলেছে জাহিদু ফি সাবিলিহি, তার রাস্তায় তোমরা জিহাদ করো। এটুকু না বললে হয়? যদি না বলেন তাহলে কি হবে? এটাকে বলে কাতাম। কাতাম মানে গোপন করা। আপনি ইলম গোপন করলেন, আল্লাহ তো প্রকাশ করে দিয়েছেন, তো আপনার সুবিধা মতো যেখানে সেইখানে বললেন, আর যেটা বললে আপনার অসুবিধা হবে ওইটা আপনি বললেন না, এটাকে বলা হয় কাতাম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালানা মিনাল কিতাব, আল্লাহ কিতাবে যেটা নাযিল করেছে ওইটা যারা গোপন করে, ওইটা যারা সূরা বাকারাতে আলোচনা গেছে, ওইটা আপনি গোপন করতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে এইটাই চলছে, যার যেটুকু প্রয়োজন সে সেটুকু বলে, পরে আর বলে না। সবার মধ্যে ব্যারাম আছে, সবার, আমি কাউকে ছাড়া কথা বলছি না, সবার মধ্যে ব্যারাম আছে। আমি অনেক বলছি আপনি আয়াতের এটুকু বললেন কেন, এরপরে বললেন না কেন? ওইটুকু বলে আপনি যেটা বোঝাতে চাইলেন পুরো আয়াতে কিন্তু ওটা বোঝানো হয়নি। যেমন এইটুকু বলা পীর ধরো, এটা বোঝানো হয়নি, এই আয়াতে বোঝানো হয়নি পীর ধরো, কিন্তু এই আয়াত পীরদের বই অবশ্যই লিখিত আছে, এবং এটার সুন্দর করে বলছে পীর ধরো। এই উসিলা মানে কি সাহেব? অথচ আল্লাহ বলছেন আল্লাহ নৈকট্য লাভের উসিলা তালাশ করো। সামনে একটা উসিলা দেওয়া আছে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো একটা, এরপরেরটা দেওয়া আছে জাহিদু ফি সাবিলিহি, তার রাস্তায় জিহাদ করো। তার মানে আল্লাহ নৈকট্য লাভ করতে গেলে এক নম্বরে আপনাকে মুত্তাকি হওয়া লাগবে, দুই নম্বরে আসা আপনাকে আল্লাহ রাস্তায় চেষ্টা, সাধনা, সংগ্রাম, দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা লাগবে। আল্লাহ তো বলেই দিয়েছেন। খালি পীর সাহেব খানকায় বসে থাকলেই আল্লাহ নৈকট্য লাভ করতে পারবেন? খানকায় বসে কি আল্লাহ নৈকট্য লাভ করা যায়? আপনি খানকায় বসে কি করতে পারেন? কিয়ামত পর্যন্ত আমি যদি এখানে ওয়াজ করি, সুদ বন্ধ করতে পারবো? ঘুষ বন্ধ করতে পারবো? দুর্নীতি বন্ধ করতে পারবো? না, পারবো না। তাহলে ওয়াজ দেওয়া শুধু কাজ হবে না, এরপরে আপনাকে জিহাদ করতে হবে, আল্লাহ রাজ কায়েম করতে হবে। আপনাকে আল্লাহ রাজ কায়েম করতে হবে, এবং কি করতে হবে? এবং আপনাকে চেষ্টা সাধনা করে এই জমিনে আল্লাহর দিন কায়েম করে আল্লাহর এই যে বিধান, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, দুর্নীতি বন্ধ, এগুলো বন্ধ করতে হবে। এগুলো যদি আপনি বন্ধ করতে না পারেন তাহলে কি হবে? এগুলো বন্ধ করতে না পারলে আপনি ইসলামী রাজ কায়েম করতে পারবেন না, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন না। যদি আপনার সুযোগ থেকে থাকে, যদি সুযোগ না থেকে থাকে সেক্ষেত্রে উপায় কি? আপনি কাজ করেছেন, সফল হননি। আল্লাহর এটা বিবেচ্য বিষয় না, আল্লাহর বিবেচ্য বিষয় আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব আপনি পালন করেছেন কিনা। দায়িত্ব পালন করছেন তো আপনি পাপ পেয়ে গেছেন। পৃথিবীতে বহু নবী রাসূল গেছেন যারা আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েম করতে পারেন নাই। অধিকাংশ বললে ভুল হবে, শতকরা ৯৮ জন নবী পারেনি। পারছে নাকি? কোরআন পড়ে দেখেন কয়জন নবী রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, কয়জন? পারেনি। তার মানে এটা কি হয়নি? এই যে আল্লাহ যেটা বলছেন দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগে, দায়িত্ব পালন না করলে সমস্যা, দায়িত্ব পালন না করলে মানে সমস্যা। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, নবী রাসূলদের যে দায়িত্ব, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব 100% পালন করতে হবে। দায়িত্ব যদি আপনি পালন না করেন আপনি পার পাবেন। কাজ হয়েছে কি হয়নি সেটা আল্লাহ দেখবেন। আমার মনের ভিতরে কি ছিল এটা আল্লাহ দেখবেন। আমি চেষ্টা করেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, কিন্তু আমি পারিনি। আল্লাহটা বোঝে না? বোঝেন। কিন্তু আমার মনের মধ্যে ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হোক, তাহলে আমি দেখে গেলাম। আল্লাহ কি এটা জানে না? জানে। এই বুকের ভিতরে কি আছে, মাহফিস সুদূর, এর ভিতরে যা কিছু আছে আল্লাহ জানে না? জানে। ওই অনুযায়ী বিচার করবে।
আমি উপরে উপরে কি দেখাচ্ছি এই অনুযায়ী যদি বিচার হতো তাহলে সমস্ত মুনাফিক জান্নাতে যাবে। কারণ মুনাফিকেরা নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু মনের ভিতরে ব্যারাম ছিল। এর জন্য মুনাফিকেরা জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। কেন? মনের ভিতরে ব্যারাম ছিল। এই মনের ভিতরে কি আছে এইটা সহ বিচার। আমি কি চাচ্ছি? আমি খানকায় বসে বসে মানুষের সম্পদ লুণ্ঠন করতে চাচ্ছি নাকি দিন কায়েম করতে চাচ্ছি? অধিকাংশ আল্লাহ কথা কোরআনে কিন্তু বলছে, আহবারি ওয়া রুহবানি, ওই যে ইহুদিদের ব্যাপারে বলছে যে ইহুদিদের পণ্ডিত এবং ধর্মত্যাগী সন্ন্যাসী, গৃহত্যাগী সন্ন্যাসী, এরা কি করে? আমওয়ালান নাস, মানুষের যে সম্পদ সেটা খায় বিল বাতিল, অন্যায় ধরে। এই অন্যায় ধরে কি খালি ওই ইহুদি নাসারার আলেমরা রামায় রাখে? তো আমার দেশেও খাচ্ছে, আমাদের খায় না? পীর সাহেবের কত ধন সম্পদ, ও জাকাত দেওয়া লাগবে, এত ধন সম্পদের জাকাত দেওয়া লাগবে। ওই কি এখন জাকাত খেতে পারবে? ওই কি এখন হাদিয়া খেতে পারবে? ওই খয়রাতের মাল খেতে পারবে? পারবে না তো। ওর তো একটা হারাম, ও জাকাত দিবে। তারা করে এখন মুরিদ ছেড়ে পেঁয়াজ, কেউ গরু দিল, কেউ মুরগি দিল, কেউ বা খাসি দিল, মনের সুখে খাচ্ছে। আর কি এগুলো খাওয়া উচিত না? ওই খানকা খুলে বসছে এই জন্যে যে আমার এতগুলো আমি মুরিদ বানাবো, মুরিদের আমাকে দিবেন আর আমি বসে বসে খাবো। আর উদ্দেশ্য ঠিক আছে? আচ্ছা, নিয়ত যদি এটা নাও থাকে তারপরে তোর খাওয়া হারাম, খাচ্ছে কেন? আল্লাহ ধরবে না? ও ভালো নিয়তে খেলেও ধরবে, কারণ জিনিসটা হারাম। আমি যদি ভালো নিয়তে শুয়োরের গোশত খাই, আল্লাহ আমাকে ধরবে না? নিয়ত আমার ভালো, কিন্তু খাচ্ছি শুয়োরের গোশত, ধরবে না? ধরবে। ভালো নিয়তে খারাপ জিনিসও খাওয়া যায় না, ভালো নিয়তেও খারাপ জিনিস খাওয়া যায় না। ও ভালো নিয়তেও খেলেও তার জন্য হারাম। সম্পদ ব্যয়ের খাত কয়টা আপনারা জানেন? জানেন না? টাকা যে কোথায় দিচ্ছেন কিয়ামতের মাঠে কিন্তু এই হিসাব আল্লাহ নিবে। কিয়ামতের মাঠে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন, 5টা প্রশ্ন আপনাকে করবে কিয়ামতের মাঠে। এই প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এক পাও এদিক সেদিক করতে পারবেন না। 1 নাম্বার, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছে? 2 নাম্বার, জীবনের সবচেয়ে উত্তম সময় যৌবন কোন কাজে ব্যয় করেছো? 3 নাম্বার, তুমি সম্পদ কিভাবে অর্জন করেছো? ঘুষ খাইছো, সুদ খাইছো, দুর্নীতি করছো, আইল খেলিছো, এই হিসাব নেবে না। 3 নাম্বার প্রশ্ন এটাই, সম্পদ কিভাবে অর্জন করেছো? 4 নাম্বার, অর্জন করেছে এখন ব্যয় করা লাগবে না? হ্যাঁ, কোন খাতে সঞ্চয় সম্পদ ব্যয় করেছো? যাত্রার প্যান্ডেলে চান্দা দিছি, পূজা মণ্ডপে চান্দা দিছি, তারপরে আরো বলবো, হ্যাঁ ডিশের বিল দিয়ে আর কি না কি দেখি, ডিশের বিল দেন না, ভালো কিছু দেখলে মাপ, কিন্তু ডিশে যদি খারাপ কিছু দেখেন ধরবে না, ওটা ব্যয়ের খাত না। হ্যাঁ, ইন্টারনেট কিনেছেন, এই মোবাইল আছে যাদের হাতে, ইন্টারনেট কিনছেন না, ভালো জিনিস যদি দেখেন আলহামদুলিল্লাহ, যদি খারাপ জিনিস দেখেন টাকা ব্যয় করছেন কিনা? টাকা ব্যয় করছেন, আল্লাহ হিসাব নেবে। কোন খাতে টাকা ব্যয় করেছিল? তুই ইন্টারনেট কিনে কি করছিল? তুই টিউশন লাইন কি করছিল? কি করবে? ব্যয়ের খাত ছেড়ে দেবেন না। আর 5 নম্বরে, প্রত্যেক মানুষ কিছু না কিছু জ্ঞান অর্জন করছে, আগলা পাগলা হলেও তার কিছু না কিছু জ্ঞান আছে। ওই প্রশ্ন, তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো? আর জ্ঞান অনুযায়ী আমল উল্টে সিধা দাও। কি আমল? আমি অনেক লোককে অনেকভাবে প্রশ্ন করেছি, এই লোকেরা কি উত্তর দেয় শুনলে তো মাথা খারাপ। এটা পড়েন, এটা একটু জানেন, তো বলে যে না এটা পড়া হবে না। কেন? যত জানবে তত বিপদ। কিভাবে? আল্লাহর দরবারে যায় যদি আল্লাহকে আমি বলি আল্লাহ এটা আমি জানিনি তাই মানিনি, তো বাঁচা কেন? কিন্তু যদি এটা হয় যে আমি জানিছি, জানার পরে মানিনি, তো শাস্তি বেশি হবে। মানে কোথা কি শুনিছে কোন যুগে? আমাদের মধ্যে যত জানবো তত শাস্তি বেশি হবে। মানে বোকার স্বর্গে বসবাস করে। আপনার 1 নম্বর আপনার উপরে ফরজ ছিল জানা। 1 নম্বর তাই ছিল না, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক, এটা প্রথম নামাজ পড়তে ফরজ না, প্রথম ফরজ আপনাকে পড়তে হবে। আর আপনি পড়তেছেন না, কে বা কাহারা কি ওয়াজ করেছে, আর আপনি সেই ওয়াজের ভিত্তিতে আপনাদের না জানা হবে। যত জানবো প্রশ্ন তত করতে হবে, জানা মানলু না কেন? কি বোকা আমি চিন্তা ভাবনা, আমাদের মাথায় খারাপ। মানুষ এরকম চিন্তা ভাবনা এখনো বসে আছে। একটা উদাহরণ দিই, জানলে বেশি সমস্যা না না জানলে বেশি সমস্যা? মনে করেন আপনার এই আমার গ্রাম থেকে এখন বেশি ছেলেমেয়ে কোথায় যাচ্ছে? দক্ষিণ কোরিয়া যাচ্ছে না?
দক্ষিণ কোরিয়াতে কিন্তু শীতের সময় হিমাঙ্কের নিচে নামে -25 ডিগ্রি। এখানে 25 ডিগ্রি নামলে তো একেবারে শীত লাগে বাংলাদেশে, থাকে না? আর ওখানে -25 ডিগ্রি, বোঝেন কি অবস্থা, কার মধ্যে থাকা লাগে। এখন এখান থেকে বিমানে চড়ে গেছে, ও তো 60-62 সেরকম সুন্দর হয়ে গেছে, যায় না, কোনো সমস্যা নাই, কোনো জামা কাপড় কিছু নেওয়া যায়নি। দক্ষিণ কোরিয়াতে নামার পরে দেখছে শরীর ঠান্ডা হয়ে যাবে, হিম হয়ে যাবে, শীতল একদম বরফ জমে যাবে, এরকম ঠান্ডা। এখন ওই বলবে, এই ঠান্ডা, তোকে মাথা খারাপ রে, আমি তো জানি না ঠান্ডা, আমাকে ঠান্ডা লাগার দরকার নাই, বলবে নাকি? ও জানে না যে ওই ঠান্ডা, কত ঠান্ডা লাগা উচিত নয়। ঠান্ডাও লাগবে, বরফের জন্য মরবে, ঠিক কিনা? হ্যাঁ, তার মানে আপনি যদি না জানেন, শাস্তি কম হলো না বেশি হলো? যে জানে ওই প্রস্তুতি নিয়ে গেল, ওই জ্যাকেট নিয়ে গেছে, ঠান্ডা নিবারণের কাপড় চোপড় নিয়ে গেছে, ও ঠান্ডা ওই কন্ট্রোল করতে পারবে, বাঁচা যাবে। কিন্তু আমি যেহেতু প্রস্তুতি নিয়ে যাইনি, আমি কিন্তু ঠান্ডায় জমে মরে যাব। ঠিক একই রকম ভাবে আল্লাহর দরবারে যা বলবে, আমি জানিনি তাই মানিনি, আল্লাহ প্রথমে বলবে, ওই বেটা, প্রথম দায়িত্ব তোর ছিল পড়া, তুই পড়িস নি কেন? এক প্রশ্নে সব শেষ। আল্লাহ বলবেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, প্রথমে এই কথা আমি বলছিলাম, পড়ছিল, ওই আমার কথা তো পছন্দ হয় না, পাঠান দেশ আপনি, ঠিক না? সুতরাং জানতে হবে, আর কি করে কোনো লাভ নাই, আল্লাহ ছেড়ে দেবেন না। আপনি কয়টা যুক্তি জানেন? আপনার মাথায় যত যুক্তি দিয়েছে, এই যুক্তি কোথা থেকে পাইছেন? ওই আল্লাহর কাছ থেকে সব পাইছেন। আল্লাহ কি যুক্তি কম জানে নাকি? আপনি কয়টা যুক্তি দিতে পারেন? আল্লাহর কোনো প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন, খবর খারাপ হয়ে যাবে। সুতরাং সাবধান। আল্লাহ কি বলছিলেন? যে আল্লাহর নৈকট্য অর্জনের উসিলা তালাশ করো। এই উসিলার 1 নম্বরে কি ছিল? আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বরে কি ছিল? আল্লাহর পথে জিহাদ করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। এই দুটো যদি থাকে, আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ দিন কায়েম করার যদি চেষ্টা করেন, আপনারা আশা করা যায় সফল হবেন। এখানে কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এর কিছু নাই। আর বলবেন এটা লাগবে না, লাগবে না, এটা লাগবে কি লাগবে না, এটুকু একটু বলি। আপনি যখন আল্লাহকে ভয় করবেন আর আল্লাহর জমিনে দিন কায়েম করতে যাবেন, তখন এগুলো বেশি বেশি লাগবে। কেন লাগবে? আপনি যে একজনকে বলবেন যে আসো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, ও উল্টা প্রশ্ন করবে, কেবা নামাজ পড়িস? কি প্রশ্ন করবে না? কি বলবেন? না পড়ি না। তুই নামাজ পড়িস না, তুই আল্লাহর জমিনে কি আল্লাহ দিন কায়েম করবি? আগে নিজে শিখো, ঠিক? হ্যাঁ, আপনি যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যাবেন, চরিত্র অটোমেটিক সংশোধন হয়ে যাবে। সবাই এরকম ম্যাগনিফাইং গ্লাস লাগায় দেখবে আপনার চরিত্রটা কি। নিজের চরিত্র ভালো না হলে জমিনে নামা যায় না, জমিনে না নামলে জিহাদ হয় না। এজন্য জিহাদে নামে দেখেন চরিত্র সংশোধন হতে বাধ্য। আপনাকে প্রশ্ন এতবার করবে যে আপনি জমিনে নামতেই পারবেন না, নামাজ পড়িস, তুই যাকাত দিস, তুই মানুষের হক মেরে খাস না, তুই তো শুকর রে, বলবে কিনা এভাবে? তার মানে এগুলো ছাড়া না দিলে আপনি জমিনে নামতে পারবেন না, জিহাদে নামতে পারবেন না, সম্ভব নয়। আর যদি নামে, এগুলো ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূলের কাছে এক চোর আসা বলতেছে, আল্লাহ রাসূল, আমি কিন্তু চুরি করি, পেশা আমার চুরি করা, ইসলাম আমাকে খুব ভালো লাগছে, আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু শর্ত হলো আমি চুরি করা ছেড়ে দিতে পারবো না, কারণ এটা আমার পেশা। আমি চুরি করা ছেড়ে দিলে আমি তো না খাওয়া মরবো। আল্লাহ রাসূল বললেন যে তুমি শুধু মিথ্যা কথা বলবা না, ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলবা। চুরি করো, আপত্তি নাই, কিন্তু মিথ্যা বলবা না। কি করবে না? মিথ্যা বলবে না। ওই ঠিক আছে, আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে চলে গেছে, রাতটা চুরি করবার গেছে। আর চুরি করবার চিন্তা করতেছে, আরে চুরি হলে তো লোকটা মাল খুঁজ করবে কিনা, মাল খুঁজ করবে। আর সকালবেলা তো আমি চোর, সবাই জানে, আসলে আমাকে আগে জিজ্ঞেস করে কেন তুই চুরি করবে গেছিল, কি বলবো আমি? আল্লাহ রাসূল মিথ্যা বলতে নিষেধ করে জানেন, প্রতিশ্রুতিও দিয়েছে মিথ্যা বলিব না। কি বলবে? ও সারা রাত দেখবে কারো বাড়িতে চুরি করতে পারে না, সারা রাত দেখবে চিন্তা করতেছে, রাস্তায় হাঁটতেছে, আর একটা চিন্তা করতেছে। তুই প্রশ্নের কি উত্তর? মিথ্যা বলা যাবে না তো। মিথ্যা হলো সকল পাপের জননী। আমরা মিথ্যা কথা বলি আর মনে করি মুই খুব ভালো মানুষ। মিথ্যা বললে তারপরে হ্যাঁ না, মিথ্যা বললে ঈমান থাকে? মিথ্যা বলা মুনাফিকের স্বভাব। মুনাফিকের 1 নম্বর স্বভাব কি? মিথ্যা বলা। আপনি যখন মিথ্যা বলছেন তখন আপনার ভিতরে মুনাফিকি ঢুকছে, ঈমান
কেচা হয়ে গেছে। মিথ্যা বলিবেন না। ওই লোক আর চুরি করতে পারেনি, ও কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেনি যে তুমি চুরি। আল্লাহ রাসূল সাথে সাথে বলতো, "হট, চুরি করে বাদ দেওয়া লাগবে, তো যারা ইসলাম গ্রহণ করতে পারবে না।" ও কিন্তু ইসলামের কথা জীবনে আসতো না। কিন্তু আল্লাহ রাসূল সেটা না বলে কি বলছে? শুধু মিথ্যা বলিও। একটা শর্ত দিছে যে শুধু মিথ্যা বলিও না। ও তার চিন্তা ভাবনা করেনি এটা একটা ব্যাপার বলবো না, ঠিক আছে, ইসলাম গ্রহণ করে চলে গেছে। মিথ্যা না বললে তো কতখানি ক্ষতি হবে, আর চুরির ব্যবসা চলবে না, এটা বোঝেনি। পৃথিবীতে একটা বড় সমস্যা আপনারা জানেন, টনি ব্লেয়ারের বিরুদ্ধে মামলা হয়েছিল, কেলেঙ্কারি। সে তার বান্ধবীর সাথে ইটিস পিটিস করছিল, তাই না? টনি ব্লেয়ার তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল। মামলা কি হয়েছিল জানেন? মামলার আর্জি সারা বিশ্বের লোকজন জানে, ওই ডার্লিং এর সাথে এগুলা করেছে অবৈধভাবে, কিন্তু আসলে এটা মামলার আর্জি ছিল। আমেরিকানরা আমার আপনার সাথে ভালো, মুসলমানের সাথে ওরা ভালো, এবং কোরআন এসব কথা বলছে যে এই খ্রিস্টানদের পাবে অনেক নমনীয়, অনেক ভালো, তাদের অনেক প্রশংসা কোরআনে আছে। কি মামলা হয়েছিল বলি, তার বিরুদ্ধে মামলা হয়েছিল। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে তুমি তোমার এই বান্ধবীর সাথে কি সেক্সুয়াল কোনো রিলেশন করেছো, সে বলছে না আমি করিনি। কি বলছিল? আমি করিনি। কিন্তু তদন্ত করে দেখা গেছে না, সে কাজ করেছে। তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল টেল লাইস, সে মিথ্যা কথা বলছে, এ বিষয়ে মামলা হয়েছিল। মিথ্যা বলেছে, এ বিষয়ে মামলা হয়েছে, সে মিথ্যা কথা বললো। ওর সাথে কি করছে না করছে সেটা পরে হিসাব, পরে দেখা যাবে, কিন্তু মিথ্যা কথা বললো। আর আমরা হর হামেশা মিথ্যা কথা বলি, এ হলো আমরা মুসলমান। মুসলমান মিথ্যা বলতে পারে? পারে না, কিন্তু আমরা বলি, তাও মুসলমান। আর আমি কিছু বললে পারবো না, এটা বলি না, মানুষ মাইন্ড করবে না। আচ্ছা, মানুষ মাইন্ড করে এরকম কথা বলা যাবে না। তো উপদেশ, মিথ্যা বলিবেন না, মিথ্যা বলিবেন না, আল্লাহ নিষেধ করেছেন। আবার হুজুরেরা হাদিস পড়ে, এগুলো হাদিসের মানি নেন। এজন্য আমাকে লোকজন গালি দেয় যে 3 জায়গাতে মিথ্যা কথা বলা যাবে, বউকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা কথা বলা যাবে, দুই ভাইয়ের ঝগড়া মেটানোর জন্য মিথ্যা কথা বলা যাবে, তাই না? বলছি না আমরা একটা হাদিসে আছে, বলছি না এই হাদিস আমি মানি না। আল্লাহ রাসূল এরকম কাঁচাবাড়ি কথা বলতে পারে না। আমি বউকে মিথ্যা কথা বলে সন্তুষ্ট করলাম, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন বউ বুঝা ফেলবে মিথ্যা কথা বলছি। ভাই বুঝবে না? বুঝবে? বুঝার পরে বউয়ের কাছে আমার প্রেস্টিজ থাকবে। বউকে যদি আমি সত্যি কথা বলি, তারপরে বলে তোমার তো মিথ্যা কথা বলো, আমার সাথে এরা আকবলা লাগবে না। তার মানে বউয়ের কাছে আমার ব্যক্তিত্ব নষ্ট হবে, প্রেস্টিজ নষ্ট হবে। আমার প্রেস্টিজ নষ্ট হবে আমার বউয়ের কাছে, আর সেটা আল্লাহ রাসূল বলে যাবে। কি ধরনের বাজে কথা! এখন বলবে যে এত বলে সনদ আছে, তুমি উল্টা ফেরা দিবা। 1 কোটি সনদ থাকলে একদম বদমাইশি কথা, বদমাইশি কথা। আমার প্রেস্টিজ নষ্ট হবে আমার বউয়ের কাছে, আমি বউয়ের কাছে কেন মিথ্যা কথা বলতে যাবো? আমার মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই, এটা মিথ্যা কথা, এটা ঠিক না, এটা ধরে ঠিক না। আল্লাহ বারবার নিষেধ করছেন মিথ্যা বলা যাবে না। এখন কোরআনের কাছে আসলে দেখলে হয় না, তখন আমাদের হাদিস দরকার পড়ে। তখন হাদিস দরকার পড়ে, উল্টা পাল্টা কাজ করার জন্য হাদিস দরকার পড়ে। আপনি যতগুলো মৌলবি মাওলানা দেখবেন উল্টা পাল্টা কাজ করছে, ও হাদিসের পর হাদিস আনাবে, ভুলেও কোরআনের আয়াত বলবে না। কারণ কোরআনের আয়াত দিয়ে সে কোনো দলিল দিতে পারবে না। কোরআনের আয়াত মার মার কাটটা। আমি বলে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম, কোরআনের আয়াত দিয়ে কেউ কোনোদিন দলিল দেয়নি, সে একটা আকাম করেছে। আকাম করার কারণে বলছে যে কোরআনের অমুক আয়াতে আছে তাই আমি আকামটা করেছি, আল্লাহ তায়েজ করেছি, এই কথা কেউ বলতে পারবে না। কিন্তু হাদিসের পর হাদিস আওড়াতে পারবে। কেন? ওই যারা হাদিস তৈরি করেছে, হাদিসের মধ্যে কত জাল-জয়ীফ হাদিস আছে। ইমাম বুখারীর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, 7000 হাদিস আছে, 1% হয় না। তার মানে 99% এর বেশি তার কাছে মনে হয়েছে জাল, ইমাম বুখারীর কাছে। আর আমি কোথায়? আমি কোথায়? তার কাছে এতগুলো হাদিস জাল মনে হয়েছে। কারণ আমরা যখন বলি তখন আমার ঝামেলা। হাদিস ব্যাপারে সাবধান। কোরআনের মাপকাঠিতে বেঁধে, কোরআনের নাম কি? ফুরকান। ফুরকান মানে কি? মাপকাঠি। আপনি কোরআন দিয়ে মাপা দিবেন। কোরআনের সাথে যদি যায়, রবীন্দ্রনাথের কবিতাও দিবেন, সমস্যা নাই। আর কোরআনের সাথে যদি না যায়, আল্লাহ রাসূলের নামে চালিয়ে দিলে বুঝবেন জাল হাদিস। এটা হচ্ছে মূলনীতি। এই মূলনীতিও দেওয়া আছে, এই মূলনীতিও দেওয়া আছে, হাদিসের মূলনীতিতে দেওয়া আছে, কিন্তু এটা বলবে না। এটা বলবে না। এটা 1 নম্বর মূলনীতি, কোরআনের বক্তব্যের বিপরীত হবে না। আমরা এটা মানি না। আর এখন লোকজন যখন বলে যে এই হাদিসটা কোরআনের অমুক আয়াতের বিপরীত, তারপরে তুই বেশি পণ্ডিত হয়ে গেছিস, মানে কোরআন দরকার নাই, আর হাদিস হলেই হবে, তৈরি হয়ে গেছে। মানুষ কোরআন নিয়ে বেশি কথা বললে বলবে আহলে কোরআন। আহলে কোরআন তকমা লাগা দিল আহলে কোরআন, আর ওই নিজের দাবি করে না আহলে হাদিস। ওই কি আহলে হাদিস কিভাবে হয়? কোন যুক্তিতে হয়? কোরআনের কোন আয়াতে লেখা আছে তুমি আহলে হাদিস হও? কোথায় লেখা আছে? কোরআন দিয়ে কোনো হাদিস দলিল দিতে পারবে না। হাদিসের পর হাদিস আওড়া, চ্যালেঞ্জ করে গেলাম, কোরআনের একটা আয়াত দিয়ে বলতে পারবেন না আহলে হাদিস হওয়া যাবে, একটা আয়াতে বলতে পারবেন না হানাফি হওয়া যাবে,
একটা আয়াতে বলতে পারবেন না কোনো তন্ত্র মন্ত্র দল কিচ্ছু নাই, বরং কোরআনে একভাবে কথা বলা আছে, তোমরা কি হও, তাফাররাকু, ফারাক হও না, ওয়ালা তাফাররাকু, তোমরা ফারাক হও না, এক হও। আর আমরা ফারাক হইছি, কেউ আলে হাদিস হইছি, কেউ হারাফি হইছি, কেউ অমুক, কেউ তমুক, ফারাক হইছি কোরআনের বিরুদ্ধে কাজ এগুলো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির